অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো ঝটপট বানিয়ে ফেলুন। দারুণ দেখতে, দেখুন কতটা সুন্দর হয়েছে, অপূর্ব স্বাদের। দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে বানিয়ে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন পুরো ভিডিওটা দেখে। মাছের মাথা দিয়ে বানানো শুক্তো দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাবো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, শুক্তোটা খেতে ভালো লাগে একটু মোটা মোটা করে সবজি কাটলে। এখানে আলু নিয়েছি দুটো, গাজর একটা, করলা, বিনস, বেগুন। এখানে নিয়েছি মিষ্টি আলু, রাঙালু, কাঁচকলা, সজনে ডাঁটা, খাঁসারি ডালের বড়ি নিয়েছি। বড়িটা আগে ভেজে নেব, শুক্তোতে বড়িটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। কড়াতে সরিষার তেল দিয়েছি, রান্নাটা আমি পুরো সরিষার তেলেই করব। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াতে আবারও সরিষার তেল দিয়েছি, এবার সবজিগুলো ভেজে নেব। আগে করলাটা ভেজে নেব। করলাতে আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো। করলাগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে বেগুন ভেজে নেব। এইভাবে বেগুনকে ভেজে দিলে শুক্তোতে স্বাদটা ভালো হয়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াতে আবারও সরিষার তেল দিয়েছি, এবার সব যে সবজিগুলো কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নুন দেবো, হলুদ, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সব কিছু সবজি নাড়া হয়ে গেছে, এবার সবজির মধ্যে ডাঁটা দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজেছি, একদম লাল লাল করে, একটু ভালো করেই ভাজতে হবে। এখানে আমি আর একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। শুক্তোটা আমি মাছের মাথা দিয়ে করব, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। সবজিগুলো আমি জলে সেদ্ধ করব না, দুধে সেদ্ধ করব। লবণ দিয়ে সেদ্ধ করব সবজিগুলো। সবজিগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি কিছু মশলা পেস্ট করে নেব। এখানে আমি আদা নিয়েছি, কালো সরিষা 2 চামচ, পোস্ত 1 চামচ, সাদা সরিষা 1 চামচ, আর এখানে রাঁধুনি নিয়েছি 1 চামচ। সব কিছু আমি ভালো করে শিলে বেটে নেব।
শিলেতে বাটলে মশলা তরকারির স্বাদ আলাদা হয়। এখানে আমি মাছের মাথাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাথাটাও ভেজে তুলে নেব। সব মশলা বাটা হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো সরিষার তেল। এখানে কিছু ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা সুন্দর গন্ধ উঠে গেছে, ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নেব। হলুদ দেবো। সবজি সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি, এখন দিয়ে দেবো। মশলাটা আমি 1 মিনিটের মতো কষে নিয়েছি। এবার মশলা যে রেখেছিলাম যে বাটিটাতে, বাটি ধোয়া জল দিয়ে দেবো। মশলার মধ্যে এবার সেদ্ধ করা সবজি দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি, এখানে ভেজে রাখা মাথাটা ভেঙে নিয়েছি। করলা ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, শুক্তোর কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার বানাবেন। রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দেবো। বন্ধ করে ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। গন্ধটা দারুণ উঠেছে। শুধু শুক্তো দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে। যে কেউ দেখলে জিভে জল এসে যাবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।